দর্শক আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি নওগাঁর আত্রায়ে। এখানে রনি ভাই নামের একজন নতুন উদ্যোক্তা হাঁসের খামার গড়েছেন। তিনি প্রায় 3000 হাঁসের খামার গড়েছেন এই বিলে। দেখতে পাচ্ছেন প্রশস্ত বিশাল বড় একটা বিল, দেখতে পাচ্ছেন বড় বিল। এই বিলে তিনি হাঁসের খামার গড়েছেন। দেখতে পাচ্ছেন পাশ দিয়ে রেল লাইন বয়ে গেছে। শুভ্র আলোয় আমরা এসেছি এখন সেই হাঁসের খামারে। চলুন দেখা যাক হাঁসের খামারের কি অবস্থা। প্রিয় দর্শক, রনি ভাই আমাদের জন্য একটি ডিঙ্গি নৌকা পাঠিয়েছে। আমরা এই নৌকাতে তার খামারে যাব। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির সাফল্যের গল্প মানেই উদ্যমের এক নতুন দিগন্ত। প্রিয় দর্শক, ঠিক যেমনটা আপনারা দেখতে চান মাটি ও মানুষের প্রতিচ্ছবি। আজ আমরা এসেছি নওগাঁর আত্রায়ের এক দিগন্ত জোড়া বিলের, যেখানে প্রকৃতির উদারতার সাথে মিশেছে এক যুবকের অদম্য সাহস। আমরা কথা বলছি রনি নামের সেই তরুণ উদ্যোক্তার, যিনি প্রমাণ করেছেন চাকরির অনিশ্চয়তা নয়, কৃষিতেও রয়েছে সফলতার নিশ্চিত হাতছানি। আমাদের সেই রনি ক্যামেরার সামনে কথা বলতে স্বাচ্ছন্দ্য নন, কিন্তু তার খামারের গল্প তার পরিশ্রমের চেয়েও অনেক বেশি মুখর। আমাদের সাথে তিনি তার খামারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, কিন্তু ক্যামেরার সামনে তিনি কথা বলতে চান না। আমরা তার এবং তার খামারের বিষয়ে আপনাদের বিস্তারিত জানাবো, আর তার অল্প কিছু কথা ক্যামেরায় রেকর্ড করতে পেরেছি, তা নিয়েই আজকের প্রতিবেদন। আমরা তাকে বারবার রিকোয়েস্ট করছিলাম ক্যামেরার সামনে কথা বলার জন্য, কিন্তু তিনি বারবার অনুরোধ ফিরিয়ে দিচ্ছিলেন। আমার দেখা লাগবে না ভাই, এমনি প্রশ্ন করে আমি করছি। আমার অল্প কিছু হাঁস রাখছিলাম প্রথমে, আমি ইন্টার পর্যন্ত লেখাপড়া করছি। হঠাৎ করে ওই যে বগুড়ার লোকেরা আমার এলাকাতে হাঁস পালতে আসে, তো ওরা বলে যে তুমি হাঁস পালো, কিছু হাঁস পালো, লাভ হবে। ওরকে দেখা দেখি আমি 300 হাঁস নিয়েছিলাম প্রথম চাষে। ওই 300 হাঁসের থেকে এ পর্যায়ে হাঁস পাললে আপনার লস হয় না, লাভই হয়, বুঝলেন? আপনি ঠিক মতো পরিচালনা করে পারলে লাভ আছে। আমি বাচ্চা দিয়েছিলাম বগুড়া থেকে, মানে ওটা আমার ওই যে বিশ্ব রোডের উপরে ফার্ম আছে, ওই জায়গা থেকে হাঁসের ফার্ম আছে ওই জায়গায় একটা। একদিনে বাচ্চা দিয়েছিলাম। মানে অল্প হাঁস পাললে ডিমের প্রোডাকশন বেশি হয়। আপনি যখন 1000 হাঁস নেবেন, এতে কেউ খাবার পাবে, কেউ পাবে না, এতে ডিমের প্রোডাকশন কম হয়। আমার এই হিসাবে আপনি একটা লোক সাধারণত 500 নিয়ে নতুন ফার্ম করাই ভালো। আপনি দেখা যাচ্ছে মাটির খাওয়ালে খরচ কম পড়ে, আর বান্ধা অবস্থায় খাওয়ালে হাঁসের খরচ বেশি পড়ে। যদি মানে আবদ্ধ অবস্থায় করে তাহলে কি লাভে আসবে? লাভ কম হবে, মানে হবে তো লাভ। আপনি দেখা যাচ্ছে যে পরিমাণ খরচ করবে, আর বাইরে খেলে তার থেকে কম খরচে হাঁস মানুষ করা যায়, ডিমের প্রোডাকশন কম হয় বান্ধা অবস্থায়। বিলে পালা সবচেয়ে ভালো, সবচেয়ে লাভজনক ব্যাপার। আপনি বিভিন্ন রকমের খাবার খায়, আর আপনি বান্ধা দেখা যাচ্ছে শুধু ধান ফিট গম খাওয়ালে বা শামুক কম পাচ্ছে, এতে ডিমের প্রোডাকশন কম হয়। খাওয়ালে আপনি ওই চাহিদা মতো দেখা যাচ্ছে বিভিন্ন রকমের খাবার পায় না, তো মাটি খুঁজে খেয়ে ফেলে খাচ্ছে, আর আপনি শুধু দিলেন দেখা যাচ্ছে হচ্ছে না শরীরের সাথে। আমি কোম্পানি চাকরি করছি ভাই, তাও 8-10 বছর হলো। বিশেষ করে বলে চাকরি বা বেতনে আমার পড়তে হয় না, আর খুব কষ্ট তো দেখা যাচ্ছে, পরের কথা শোনা লাগে সবসময়। টার্গেট দেয় যে এটা পুরো না হলে হবে না, হ্যান্ডে না, কোনো সমস্যা ছিল না। ঠিক আছে, হাঁস আমার এলাকার সবাই দেখে যে লাভ, হাঁস খুব লাভজনক ব্যবসা, এই জন্য কোনো সমস্যা হয়নি। আমার পুঁজি টুজি ভাই, আমি অল্প হাঁস পালতে পারতে আমার পুঁজি হয়ে গেছে। টাকা আমার আম্মা দিছিল, ঠিক আছে, কিছু টাকা, ওই টাকা থেকে আজ আমার অনেক টাকা হয়ে গেছে। আমার সর্বপ্রথম মনে হয় 70,000 টাকা আমার লাভ হয়েছিল। ওটা হাঁস ছিল আমার 100টার মতো হাঁস ছিল। ওই ডিমে দীর্ঘদিন ডিম নিয়েছিলাম ওই 100 হাঁসে। নেওয়ার পরে থেকে আমার সঙ্গে ক্যাশ হলো, সঙ্গে থেকে হাঁস পালা ধরলো, বছরে 10-15 লক্ষ টাকা ইনকাম করছে। এটুকু আমার স্মরণ আছে। হাঁস পালা বয়স আমার মনে হয় 9 বছর হচ্ছে, কিন্তু এত রাখিনি, অল্প না ভাই, অত পরিমাণ বেশি রাখার ইয়ে নেই। কিন্তু হাঁস দিব অনেক, কিন্তু বিক্রি করে দিব, আর কিছু টাকা ডিম পাড়ার জন্য রাখি। আমার বড় লোক আছে, বড় ভাইয়েরা আছে, তার কাছে পরামর্শ নিই। ভ্যাকসিন ধরেন ওই যে ছোটো বাচ্চা 2বার ভ্যাকসিন করে, তারপর আর ভ্যাকসিন করে। অসুখের দেখা যায় আপনি জ্বর সর্দি বেশি হয়, আপনি যেগুলো ওষুধ পাওয়া যায় দেখা যাচ্ছে ওইগুলো ওষুধ খাওয়ান। ওষুধে তো এগুলো তো আপনার হলো জিঙ্ক ক্যালসিয়াম এর রুচির জন্য, যে শরীর ঠিকঠাক এই জন্য খাওয়াতে হয়। হ্যাঁ, ডিমের হাঁসে আপনি ইসেল, ইক ফর্মুলা, ক্যালসিয়াম, অনেক ওষুধের শেষ না ভাই। ভাই কিছু না জানে হাঁস না
কিছু জানতে হবে, তারপরে কি হাঁস পালতে হবে। কিরকম জানার বিষয়? ধরেন আমি হাঁস নিতে কিছু জানি না, যে কি খাওয়াতে কি খাওয়াবো, তাহলে তো হাঁসে মেরে খেয়ে যাবে। তাহলে কি করতে হবে সর্বোচ্চ? আপনি কারোর সাথে পরামর্শ নিতে হবে। ধরেন আমি যা জানি ডাক্তার তাই জানে না, কারণ ওরা লেখাপড়া করে প্রশিক্ষণ দিয়ে ট্রেনিং দিচ্ছে, কিন্তু আমি প্র্যাকটিক্যাল সব কিছু আমি জানি, যে কি খাওয়ালে কি ভালো হবে। আমার তিনি ভালো ডাক্তার জানে না, অভিজ্ঞতা। অভিজ্ঞতা। তাহলে আপনার পরামর্শতে অভিজ্ঞতা থাকবে। হ্যাঁ, কারো পরামর্শ দিতে ভালো কেউ, যে হাঁস পালে যদি বলে যে এভাবে এভাবে খাওয়াও, ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে অসুখ বিসুখ সব কিছুই কম হবে। আপনি 14-15 থেকে 15 আপনি লাগার পরে দিন দেখা যাচ্ছে আপনি ধান কাটা শুরু করলে বৈশাখ মাস থেকে, আপনি 15 থেকে 20 দিন ফিট খাওয়ালেন, তারপরে মাঠে খাবার দিলেন, এতে লাভ বেশি হয়। ছোট বাচ্চাকে মাঠে দিতে পারবে। আপনি 20 দিন পর থেকে ধান খাবে, আপনি দেখা যাচ্ছে পোকামাকড় হলো, উপর বৃষ্টি হবে না। ভাই এটা লিজ, এটা হচ্ছে 9 বিঘা মাটি, 1.5 লক্ষ টাকা বছর। এটা আপনার বাংলা মাছ, সব ধরনের মাছ আছে। না ভাই, এটা ভুল কথা বলছে, সব মাছ হয় না তো হাঁসের সাথে। কেন? মাছের যে সমস্যা, ঠিক হাঁসের যে সমস্যা, ঠিক আছে, ওই মাছের ধারণ ক্ষমতা থাকে না তো অনেক মাছে। এই যে ধরেন ওটা পানি সবসময় ঘোলা ফেলে দেয়, অনেক মাছ তো পানি ঘোলা পানি থাকতে পারে না। মানে আমার পুকুরে কখনো হাঁস না হয় না। মাছ আছে আপনি সিলভার, কাতল, রুই, গ্লাস কাপ, মাছে ভালো হয়। আপনি 2000 টাকা খাওয়া দিতে হয় 2-3 দিন পর প্রত্যেকদিন। 2 দিন পর দিলাম বা 3 দিন পর দিলাম। মাছ আতাও আপনি 1 কেজি 2 কেজি ওজনের আছে। ওইদিকে 2টি আছে, এটা দিয়ে 3টে। কষ্ট আছে ভাই, হ্যাঁ লোক আছে আমার, ছুটির গেছে একজন। কয়জন রাখছেন? কয়জন? আমি 4 জন আছি। তাহলে কি হাঁস পালন লাভজনক ব্যবসা বলতেছেন? লাভ ভাই, লাভও আছে কষ্ট আছে, পারলে লস নাই, লাভই আছে করতে পারলে। আপনি টাকা থাকলে ডিমের হাঁস কিনলে লাভ বেশি। ধরেন আপনি ডিমের হাঁস কিনলেন, 8 দিন পর থেকে ডিমে শিখছে, আর বাচ্চা আপনি 3 মাস 4 মাস পর্যন্ত সময়, 5 মাস 6 মাসও লেগে যায়। আপনি ভালো খাবার না খাওয়াতে পারবেন, আপনি খাওয়ানোর উপর নির্ভর করে। 100 অত খায় না, আপনি কমই খাবার খায়। ছোট বাচ্চাগুলো কি খাওয়াইতে হয়? শুধু ফিট প্রথমে শুধু ফিট। আমার 20 দিন পর্যন্ত ফিট খায়, তারপরে ধান। 1 দিন থেকে 20 দিন ফিট খায়, তারপরে ধান বা ভুট্টা, গম। তিনি জানালেন, হাঁস পালনে যেমন অনেক টাকাও আছে, তেমনি প্রচুর কষ্টও আছে। রনির সাফল্যের মূল মন্ত্রটি লুকিয়ে আছে এই বিলের বুকে। বিলের বুক চিরে বয়ে যাওয়া স্নিগ্ধ বাতাস আর দূর দিগন্ত জুড়ে সবুজ ধানের মাঠ। এরই মাঝে শত শত হাঁসের কোলাহল। এই কোলাহলের স্রষ্টা আমাদের আজকের উদ্যোক্তা রনি, এক নবীন স্বপ্নদ্রষ্টা। রনির গল্পটা শুরু হয় 9 বছর আগে। একটি গতানুগতিক কোম্পানিতে চাকরি করতেন, কিন্তু সেই স্বল্প বেতনে জীবনযাপনের স্বপ্নগুলো অঙ্কুরেই মরে যাচ্ছিল। স্বাধীনভাবে কিছু করার তীব্র আকাঙ্ক্ষা থেকেই তিনি বেছে নিলেন হাঁস পালনকে। ভাবা যায়, কর্পোরেট জীবনের আরাম ছেড়ে কাদা আর পানির মাঝে শুরু হলো এক নতুন সংগ্রাম। কিন্তু পুঁজি, যেখানে ভরসা দিলেন একজন মা। মায়ের কাছ থেকে নেওয়া সামান্য অর্থ দিয়েই রনি তার প্রথম 300 হাঁসের বাচ্চা কেনেন। এটি কেবল অর্থের জোগান নয়, ছিল মায়ের আশীর্বাদ ও বিশ্বাসের ভিত্তি। আজ সেই স্বপ্ন ডালপালা মেলেছে প্রায় 3000 হাঁসে। এটি রাতারাতি হয়নি, হয়েছে অভিজ্ঞ খামারিদের পরামর্শ গ্রহণ এবং লাগাতার পরিশ্রমের মাধ্যমে। আধুনিক খামারে যেখানে বস্তা বস্তা কৃত্রিম খাবার দিতে হয়, সেখানে রনি বেছে নিয়েছেন প্রকৃতির পথ। হাঁসগুলোকে বিলের উন্মুক্ত প্রান্তরে চড়ানো হয়। তারা বিল থেকে শামুক, গুগলি, পোকামাকড় ও জলজ উদ্ভিদ খেয়ে জীবন ধারণ করে। এখানেই রনি মডেলের অর্থনৈতিক চমক। এভাবে চালানোর ফলে তার খাদ্য খরচ অবিশ্বাস্যভাবে কমে আসে। হাঁস প্রতি দৈনিক খরচ নেমে আসে মাত্র 1 টাকায়। অর্থাৎ প্রকৃতির কাছ থেকে বিনামূল্যে প্রোটিন সংগ্রহ করে তিনি উৎপাদন খরচকে ন্যূনতম পর্যায়ে রাখতে পেরেছেন। এই পদ্ধতি কেবল পরিবেশ বান্ধব নয়, এটি হাঁসকে সুস্থ ও রোগমুক্ত রাখতেও সহায়ক। রনি কেবল হাঁস পালক নন, তিনি একজন সমন্বিত কৃষি চিন্তাবিদ। তার খামারের ঠিক নিচেই 9 বিঘা আয়তনের একটি পুকুর লিজ নিয়েছেন তিনি। প্রশ্ন আসতে পারে, হাঁস কেন তাহলে এই পানিতে নামছে না? এর কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রনি জানেন, পুকুরে
হাঁস নামলে তাদের বিষ্ঠা জলজ পরিবেশকে দূষিত করবে এবং পুকুরের মাছের প্রজনন ও বৃদ্ধিতে ক্ষতি হবে। রনির এই সিদ্ধান্ত প্রমাণ করে তিনি কেবল তৎক্ষণিক লাভের কথা ভাবেন না, বরং দীর্ঘমেয়াদী লাভ ও পরিবেশের ভারসাম্যে বিশ্বাসী। হাঁসকে বিলের মুক্ত প্রাঙ্গণে দিলেন আর পুকুরকে রাখলেন মাছ চাষের জন্য নিবেদিত। এটিই আধুনিক বিজ্ঞানসম্মত কৃষি উদ্যোগের দৃষ্টান্ত। কষ্টের কোষ্ঠীপাথরে যাচাই করা রনির এই উদ্যোগের ফল কি? রনি নিজেই জানালেন এই খামার যথেষ্ট লাভজনক। প্রতি বছর তিনি গড়ে 15 লক্ষ টাকার কাছাকাছি আয় করেন। এই 15 লক্ষ টাকা শুধু মুনাফা নয়, এটি তার আত্মবিশ্বাস, মায়ের বিশ্বাস এবং 9 বছরের কঠোর পরিশ্রমের ফসল। তবে রনি অকপটে স্বীকার করেছেন এই লাভে পৌঁছানোর রাস্তা মোটেও মসৃণ নয়। এই খামারে খাটুনি আছে প্রচুর। তার এই কথাটি প্রতিটি নতুন উদ্যোক্তার জন্য সতর্কতা। হাঁসের দেখভাল, ডিম সংগ্রহ, বিলের পরিবেশের সাথে মানিয়ে চলা, রোগবালাই সামাল দেওয়া, বিশ্রামের সুযোগ খুবই কম। যারা ঘরে বসে বা আরামে উপার্জনের স্বপ্ন দেখেন তাদের জন্য এই পথ নয়। নতুন যারা হাঁস পালনে আসতে চান তাদের জন্য রনির সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা, অভিজ্ঞতা ছাড়া এসব হাঁস পালনে আসবেন না। অন্যের সফলতায় অনুপ্রাণিত হওয়া ভালো, কিন্তু মাঠে নামার আগে অবশ্যই হাতে কলমে শিখতে হবে। ভুল করলে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হতে পারে। পরামর্শ নিন, ছোট করে শুরু করুন, তারপর ধীরে ধীরে বড় পরিসরে যান। আর হাঁসের বাচ্চা পালনের উপযুক্ত সময় কোনটি? রনি তার দীর্ঘ অভিজ্ঞতার নিরীক্ষে বলেছেন, চৈত্র মাসের 15 তারিখের পর হাঁসের বাচ্চা পালন সবচেয়ে লাভজনক। এই সময় আবহাওয়া অনুকূলে থাকে, রোগ সংক্রমণের ঝুঁকি কম থাকে এবং বাচ্চাগুলো দ্রুত বিলের প্রাকৃতিক খাবারের সঙ্গে মানিয়ে নিতে পারে। এই একটি ছোট্ট তথ্যই একজন খামারিকে বছর শেষে বড় মুনাফা এনে দিতে পারে। প্রিয় দর্শক, নওগাঁর আত্রাইয়ের বিলের ধারে দাঁড়িয়ে রনি আজ আমাদের শেখালেন সফলতা কোনো অলৌকিক বিষয় নয়, এটি হলো সঠিক কৌশল, প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং কঠোর পরিশ্রমের সমন্বয়। রনির মতো তরুণরা যখন এভাবে বিলকে, পুকুরকে আর প্রকৃতিকে কাজে লাগিয়ে সফলতার বীজ বুনছেন, তখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এক সমৃদ্ধ আগামীর দিকে। রনির এই পথ চলা আগামী দিনের হাজারো উদ্যোক্তার জন্য হোক এক উজ্জ্বল দৃষ্টান্ত। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষি সমৃদ্ধ হোক বাংলাদেশ। আজকের মতো বিদায় নিচ্ছি অনন্ত ক্ষেত খামার থেকে। আমি অনন্ত সুমন। আল্লাহ হাফেজ। মেলা 2 দিন যে হাঁস ভাই আমার খারাপ আসছে না, সুন্দর লাগে না। আপনারা এখানে থাকেন? হ্যাঁ, চুরি হওয়ার ভয় থাকে না? এই যে ফাঁকা জায়গায় আছেন। আমরা রাখি ভাই, 1 আল্লাহ বিশ্বাস করে নিয়ে কয়টা নিবে হাঁস না হয়।